মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আমেরিকা এবং ইরানের মধ্যে চলতে থাকা টানাপোড়েন এখন নতুন মোড় নিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবকে একেবারেই গ্রহণযোগ্য নয় বলে উড়িয়ে দিয়েছেন। আর সেই মন্তব্য সামনে আসতেই আন্তর্জাতিক কূটনীতিতে শুরু হয়েছে নতুন উত্তেজনা। একই সঙ্গে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম, কারণ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালীর পরিস্থিতি। আর এই হরমুজ প্রণালীকে ঘিরেই এখন উদ্বেগে গোটা বিশ্ব। আমেরিকার সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী গত কয়েক মাস ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাত ক্রমে বেড়ে চলেছে। যুদ্ধবিরতির একাধিক চেষ্টা হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো সমাধানে পৌঁছাতে পারেনি কোনো দেশ। এর মধ্যে ইরান আমেরিকার কাছে নতুন একটি প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাবের মধ্যে ছিল যুদ্ধ থামানোর কিছু শর্ত, কিন্তু সেই প্রস্তাব দেখেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক কী বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার সেই পোস্ট একবার রাখি আপনাদের সামনে, তাহলে বুঝতে পারবেন। এবং যে পোস্ট তিনি করেছেন সেটা লিখেছেন সেখানে, আমি এইমাত্র ইরানের তথাকথিত প্রতিনিধিদের প্রতিক্রিয়া পড়েছি, আমি এটা পছন্দ করিনি, সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। এই পোস্ট কিন্তু লিখেছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, পরে সংবাদ মাধ্যমের সামনেও তিনি বলেন, আমি তাদের চিঠি পছন্দ করিনি, ওদের উত্তর ঠিক নয়। তার এই মন্তব্যের পরে স্পষ্ট হয়ে যায় দুদেশের মধ্যে আলোচনার পথ এখন অত্যন্ত কঠিন। ইরানের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছিল সেখানে একাধিক গুরুত্বপূর্ণ দাবি রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে। ইরান চেয়েছিল শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয়, গোটা অঞ্চলে একটা দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে, বিশেষ করে লেবাননে চলতে থাকা সংঘাত অন্তত বন্ধ হোক। একই সঙ্গে আমেরিকায় আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, ইরানের ওপর থাকা নৌ অবরোধ শেষ করতে হবে এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণও দিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণের প্রশ্নেও কড়া অবস্থান নিয়েছে। এই হরমুজ প্রণালী বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলোর মধ্যে একটি। বিশ্বের প্রায় 1/5 তেল এই সরু জলপথ দিয়ে বিভিন্ন দেশে পৌঁছায়। ফলে সেখানে সামান্য উত্তেজনা আন্তর্জাতিক বাজারে স্বাভাবিকভাবে একটা প্রভাব ফেলে। বর্তমানে সেই প্রণালী নিয়েই তৈরি হয়েছে গভীর সংকট। ইরান আমেরিকার মধ্যে চলতে থাকা সংঘাতের জেরে সেখানে জাহাজ চলাচল বারবার ব্যাহত হচ্ছে। বহু তৈলবাহী জাহাজ আটকে পড়েছে। বিভিন্ন দেশ আশঙ্কা করছে পরিস্থিতি আরও খারাপ হলে বিশ্বজুড়ে বড় জ্বালানি সংকট দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি সবথেকে বড় প্রভাব পড়েছে তেলের বাজারে। যুদ্ধ শুরু হওয়ার আগে আন্তর্জাতিক বাজারে তেলের দাম তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে, অনেক দেশেই জ্বালানির ঘাটতির একটা আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কয়েক ডলার করে বেড়ে গেছে। আমেরিকার বাজারেও তার প্রভাব পড়েছে। শুধু আমেরিকা নয়, ইউরোপ এবং এশিয়ার বহু দেশ উদ্বেগে রয়েছে, কারণ তেলের দাম বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, শিল্প, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বিশ্বের এখন নজর রয়েছে মূলত আমেরিকা, ইরান আর ইসরায়েলের দিকে, কারণ এই সংঘাতের সঙ্গে জড়িয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের বিস্তৃত রাজনৈতিক পরিস্থিতি। ইরান অভিযোগ করছে আমেরিকা এবং ইসরায়েল একসঙ্গে তাদের উপর চাপ তৈরি করছে। অন্যদিকে আমেরিকা দাবি করছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র কার্যকলাপ গোটা অঞ্চলের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অত্যন্ত কঠোর। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপোষ করা হবে না। ট্রাম্পের মতে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতেই হবে। তবে ইরানও নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ। তেহরান স্পষ্ট জানিয়েছে তারা নিজেদের সার্বভৌম অধিকার কখনো ছাড়বে না। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা যদি নতুন করে সামরিক হামলা চালায় তাহলে তারও জবাব দেয়া হবে। এদিকে আন্তর্জাতিক মহলেও এই সংঘাত নিয়ে একটা উদ্বেগ বাড়ছে। ন্যাটোর বহু দেশ একেবারে সরাসরি সামরিক হস্তক্ষেপ এখনও যে তারা করতে চায় সে বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না, কারণ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক দেশ চাইছে যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হোক, কিন্তু ট্রাম্পের যে সাম্প্রতিক মন্তব্য সেই সম্ভাবনাতে কিছুটা ধাক্কা দিয়েছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে আবার জানা যাচ্ছে যে পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। ইরানের তরফে পাঠানো বার্তাও পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে পৌঁছেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে সেটা দাবি করা হয়েছে। পাকিস্তান চেয়েছিল দুদেশের মধ্যে নতুন করে আলোচনা শুরু হোক, কিন্তু ট্রাম্পের এই কঠোর প্রতিক্রিয়ার পর সেই আলোচনার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।
ঠিক এই পরিস্থিতিতে ইসরায়েলের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ট্রাম্প নিজেই জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। ইসরায়েলও মনে করছে ইরানের সামরিক এবং পারমাণবিক শক্তিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা জরুরি। নেতানিয়াহু বলছেন এখনো অনেক কাজ বাকি রয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত এখন শুধুমাত্র দুদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর সঙ্গে জড়িয়ে পড়েছে গোটা বিশ্বের অর্থনীতি। কারণ মধ্যপ্রাচ্যে অশান্তি বাড়লে তেলের বাজারে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়, আর তেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে প্রত্যেকটা দেশে। ভারতের মতো দেশেও এর জন্য পরিস্থিতি আরও উদ্বেগের, কারণ ভারত তার প্রয়োজনীয় তেলের বড় অংশ বিদেশ থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশের আমদানি খরচ বেড়ে যায়। একই সঙ্গে বাড়তে পারে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দামও। শুধু জ্বালানি নয়, আন্তর্জাতিক বাণিজ্যেও বড় প্রভাব পড়তে পারে। হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণে পণ্যবাহী জাহাজ চলাচল করে। যদি সেই পথ পুরোপুরি অচল হয়ে যায় তাহলে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, আদেও কি এই নতুন করে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা রয়েছে? কারণ একদিকে ইরান নিজেদের দাবি থেকে সরছে না, অন্যদিকে ট্রাম্প প্রশাসনও কড়া অবস্থান বজায় রেখেছে। ফলে পরিস্থিতি যে দ্রুত স্বাভাবিক হচ্ছে না সেটা অন্তত স্পষ্ট। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ট্রাম্পের এই কড়া অবস্থানের পিছনে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির বিষয় রয়েছে। কারণ তিনি সবসময় নিজেকে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে পছন্দ করেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে জাতীয় নিরাপত্তা এবং ইরানের মতো ইস্যুতে তিনি আপোষহীন বার্তা দিতে পছন্দ করেন। অন্যদিকে ইরানও নিজেদের দেশের মানুষের কাছে শক্ত অবস্থান দেখাতে চাইছে, কারণ দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং সামরিক উত্তেজনার মধ্যে রয়েছে ইরান। ফলে তারা সহজে যে মাথা নত করতে রাজি নয় সেটা স্পষ্ট। এখন সবথেকে বড় প্রশ্ন, আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাবে? যদি আলোচনা পুরোপুরি ভেঙে যায় তাহলে কি আবার সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হবে? আর যদি যুদ্ধ আরও ছড়ায় তাহলে তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন সবথেকে বড় বিপদ হলো জ্বালানি বাজারে। কারণ বর্তমানে বিশ্ব অর্থনীতি এমনিতেই চাপে রয়েছে। তার মধ্যে যদি মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হয় তাহলে তেলের দাম আরও ভয়ঙ্করভাবে বাড়তে পারে। ইতিমধ্যেই বহু দেশে মূল্যবৃদ্ধির চাপ রয়েছে। তার উপর নতুন জ্বালানি সংকট তৈরি হলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বাড়বে, পরিবহন ব্যয় বাড়বে, শিল্প উৎপাদনের খরচ বাড়বে, বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কাও তৈরি হতে পারে। সব মিলিয়ে বলা যায় আমেরিকা এবং ইরানের সংঘাত এখন অভ্যন্তরীণ স্পর্শকাতর অবস্থায় পৌঁছে গিয়েছে। ট্রাম্পের টোটালি আনঅ্যাকসেপ্টেবল মন্তব্য শুধুমাত্র একটি রাজনৈতিক যে প্রতিক্রিয়া তা নয়, বরং তা স্পষ্ট করেছে দুদেশের মধ্যে মতপার্থক্য এখন অত্যন্ত গভীর। একদিকে ইরানের কঠোর শর্ত আর অন্যদিকে আমেরিকার কড়া অবস্থান। এই দুয়ের মাঝে দাঁড়িয়ে এখন উদ্বেগ গোটা বিশ্বে। কারণ এই সংঘাত শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সীমান্তে আটকে নেই, এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতি, তেলের বাজার, আন্তর্জাতিক কূটনীতি, সাধারণ মানুষের জীবনেও। আগামী কয়েক সপ্তাহ বা আগামী কয়েকদিন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব এখন নজর রাখছে ওয়াশিংটন, তেহরান এবং তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের ওপর। কারণ এখানকার প্রত্যেকটা সিদ্ধান্ত বদলে দিতে পারে আন্তর্জাতিক রাজনীতির ভবিষ্যৎ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।